নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 14ই নভেম্বর দীপান্বিতা কালী পুজো অমাবস্যা। বছরের এই শ্রেষ্ঠ অমাবস্যায় 5 রাশির প্রবল রাজযোগ, হাতে আসবে কোটি টাকা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি 5 রাশিদের জন্য এনেছি একটি চমকপ্রদ খবর, যে খবর তাদের হতাশার মধ্যে আশার আলো আনবে, যে খবর তাদের শত দুঃখের মধ্যেও আশার বাণী শোনাবে। তার কারণ, দীপান্বিতা অমাবস্যা কোনো সাধারণ অমাবস্যা নয়। বছরে আর 5টা অমাবস্যার মতো এই অমাবস্যা অবশ্যই মানুষের জীবনে সমস্ত কাজ, সমস্ত না হওয়া কাজ হতে পারে। তাই বছরের অন্যান্য অমাবস্যার চেয়ে এই অমাবস্যাকে সবচেয়ে বেশি পবিত্র, সবচেয়ে বেশি আশাজনক এবং সবচেয়ে বেশি শুভ বলে ধরা হয়। এই দীপান্বিতা অমাবস্যা, যা বর্তমান বছর 14ই নভেম্বর শনিবার অপরাহ্ন বিকাল 4টে থেকে পড়ে রবিবার বেলা 11টা 15 পর্যন্ত স্থায়ী হবে। এই অমাবস্যায় পবিত্র ক্ষণে 5 রাশি এমন আছে যাদের জীবনে সৌভাগ্য ছড়িয়ে যাবে। সৌভাগ্য অর্থের, সৌভাগ্য হাতে আসবে কোটি টাকা। আপনারা বলবেন, ভাববেন যে আমি হয়তো অবশ্যই বেকার আশায় আপনাদের মুখ বাঁধতে বলছি না, কারণ কালী পুজোর অমাবস্যা এমন এক অমাবস্যা, যে অমাবস্যায় না হওয়া কাজ হওয়া সম্ভব হয়। কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান হতে পারে এই দীপান্বিতা অমাবস্যার। তাই এই অমাবস্যায় 5 রাশির জীবনে প্রবল রাজযোগ, সেই রাজযোগে তারা অবশ্যই কোটি টাকার মালিক হতে পারে। এবার আসলে আমি একে একে বলি, কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি যাদের জীবনে সৌভাগ্য বয়ে আনবে এই কালী পূজা। 14ই নভেম্বর থেকে যাদের জীবনে সৌভাগ্য উপসে পড়বে, যাদের হাতে আসবে কোটি কোটি টাকা। আসুন বলি কোন সে 5 রাশি। প্রথমে যে রাশিটির কথা বলতেই হবে, সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি। সিংহ রাশি অবশ্যই অভিশপ্ত 2020-তে নানাভাবে তাদের জীবনে হতাশা নেমে এসেছে। তারা নানাভাবে তাদের জীবনে তাদের গৌরব হানি হয়েছে, তাদের পথ নেমে গেছে। কিন্তু এই অমাবস্যায়, দীপান্বিতা অমাবস্যায়, তারা মাতৃ আরাধনার মাধ্যমে অবশ্যই তাদের হাতে কোটি টাকা আসবে। আপনার কাছে প্রশ্ন আসতে পারে, কি করে আসবে? আকস্মিক রাজযোগ। আপনি লটারির টিকিট কাটতে পারেন, অবশ্যই লাভ হবে। আপনি কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার সংবাদ পেতে পারেন, অবশ্যই। বা এমনও হতে পারে আপনি জানেন না, কেউ আপনার জন্য টাকা সঞ্চয় করছে, সেই খবরও আপনি পেতে পারবেন। সুতরাং কোনো রকমভাবে আপনার হাতে আসবে কোটি টাকা এই শুভ মুহূর্তে, এই শুভক্ষণে, এই 14ই নভেম্বর শনিবার বিকাল 4টে থেকে রবিবার বেলা 11টার মধ্যে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই ধনুরাশি। ধনুরাশি জীবনে 7.5 যে ভয়ানক প্রভাব ফেলেছে, সে ভয়ানক প্রভাব তাদের আর পেতে হবে না। তার কারণ, এই শুভ দীপান্বিতা অমাবস্যায় 14ই নভেম্বর তাদের হাতে আসতে চলেছে কোটি টাকা। তাই ধনুরাশির চোখ কান করে রাখুন, সাফল্যের সন্ধানে দান লক্ষ্য স্থির করুন। আপনাদের জীবনে সৌভাগ্য অনায়াসে আসছে, আপনাদের হাতে আসতে চলেছে কোটি কোটি টাকা। এরপরে যে রাশিটির কথাটি আসবো, অবশ্যই সেই রাশিটি নানাভাবে শনি দ্বারা পীড়িত, শনির প্রকোপে তারাও নানাভাবে বিপর্যস্ত। সেই রাশিটি হচ্ছে অবশ্যই তুলা রাশি। তুলা রাশির জীবনে সৌভাগ্য নিয়ে আসবে এই কালী পূজা, দীপান্বিতা কালী পূজা, মাতৃ সাধনার দিন। তুলা রাশিরা জানতে পারবে তাদের জীবনে সৌভাগ্য কোন পর্যায়ে যেতে পারে, তাদের হাতে কত টাকা আসবে তারা ভাবুক, তারা ভাবতেই পারবে না। তার কারণ তাদের হাতে আসবে কোটি টাকা। এই কোটি টাকা তারা কিভাবে পাবে?
আকস্মিকভাবে পাবে, কারণ এই দীপান্বিতা অমাবস্যায় তুলা রাশির জন্য তৈরি হবে প্রবল রাজযোগ। তাই আমি তিনটে রাশি বললাম, সিংহ রাশি, ধনু রাশি এবং তুলা রাশি। আপনি ভাবছেন চতুর্থ রাশি কোন সে রাশি? চতুর্থ রাশি অবশ্যই মীন রাশি। মীন রাশির জন্য অবশ্যই সৌভাগ্য ঠিকরে পড়বে এই দীপান্বিতা অমাবস্যায়। তারা অবশ্যই আর্থিক সৌভাগ্যে চরম উন্নতির পর্যায়ে পৌঁছাবে, হাতে আসবে কোটি টাকা। এবার শেষ রাশি, যে রাশি অবশ্যই নানাভাবে লাঞ্ছিত, নানাভাবে পদদলিত, সে রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জীবনেও সৌভাগ্য আসবে এই দীপান্বিতা অমাবস্যায়। মাতৃ সাধনায় তারা লাভ করতে পারবে কোটি টাকা, কারণ তাদের জীবনে আসছে প্রবল রাজ্য। সুতরাং আমি 5টি রাশি বলে দিলাম, যে 5টি রাশি হচ্ছে সিংহ রাশি, ধনু রাশি এবং অবশ্যই তুলা রাশি, মীন রাশি ও কন্যা রাশি। এই 5 রাশির প্রবল রাজ্য এই দীপান্বিতা অমাবস্যায়, এবং হাতে আসবে কোটি টাকা। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।